যদিও আজকে ভিডিও করার মতো কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে এই সরষা ক্ষেত দেখার পর আমার মনে হলো না ভিডিও করে আপনাদের মাঝে দেখানো উচিত। তো এই ফুলটা আপনাদের জন্য সবাই আমার ভালোবাসা গ্রহণ করবেন। তো এসব দেখে আমার মনে হলো না একটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করা দরকার, যে এত সুন্দর আমাদের গ্রামের ভিউ তোমরা যদি মিস করো তাহলে তো অনেক কিছু মিস হয়ে যাবে, তাই না? এই সরিষা ক্ষেতের মধ্যে যদি আমি আমার পিক না তুলতে পারি তাহলে তো আমার জীবন একদমই বেথা যাবে। সেই কারণে কয়েকটা ছোট ভাই ছিল এই জায়গায়, দুই তিনটা, তো তাদেরকে বললাম যে আমাকে কয়েকটা ছবি তুলে দাও। তারা কিন্তু আমাকে ছবি তুলে দিয়েছে, তার বিনিময়ে কিন্তু আমার হাতে যে একটা দামের বলডার এবং পেঁয়াজি ছিল তাদেরকে কিন্তু দুইটা করে দিছি, মোট 6টা তাদেরকে দিয়ে দিছি পেঁয়াজি এবং বলডার গিফট করে দিছি যে খায়া চলে যাও বাসায়। আমি কিন্তু অলরেডি কিন্তু এপারে চলে আসছি এবং এই দিকে কিন্তু সেম অবস্থা, যত দূর চোখ যাচ্ছে তত দূরে দেখা যাচ্ছে যে মাছকালাই চাষ করছে, খাল বিল যেখানেই পারছে ভাই সব জায়গায় কিন্তু মাছকালাই চাষ করছে। এবং আপনাদের মনে হইতে পারে এই মাছকালাইটা মনে হয় নষ্ট হয়ে গেছে, আসলে না, এটা কিন্তু একদমই পেকে গেছে। এটা মনে করেন যে ফসল বাসায় নিয়ে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখানকার যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু ঝরে পড়ে যেতেছে এবং কালার যে দানাটা সেটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু মনে করেন যে একদম পেকে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি কিন্তু আজকে এক জায়গায় যাইতেছি, আমি জানি ওই জায়গার নাম বললেও কিন্তু তোমরা চিনবা না, এই কারণে তোমাদেরকে বলতেও চাই না। আমি চাই না আমাদের আশেপাশে এলাকার নামগুলো আপনারা জানুক অথবা আমাকে কেউ চিনুক, সেই কারণে আমি অন্তত আমাদের এলাকার নামগুলো অন্তত আর আপাতত আপনাদের মাঝে বলবো না। এখন বাজে হচ্ছে দুপুর 2টা, তো আমার ওই জায়গায় যেতে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। আমি যতটুকু টার্গেট করছি সম্ভবত 1 ঘন্টার মধ্যে ওই জায়গায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো চলেন, রওনা যেহেতু দিয়ে দিচ্ছি, বাসা থেকে অলরেডি 4-5 মিনিট হেঁটে আসছি। আমি যে জায়গায় যাইতেছি ওখানে যাবো, প্লাস আজকেই কিন্তু আবার চলে আসবো, সেই কারণে আমি টার্গেট নিয়ে নিছি 2টার মধ্যে রওনা দেবো, 3টার মধ্যে সম্ভবত ওই জায়গায় যা পৌঁছে দেবো এবং 1 ঘন্টার মতো ওই জায়গায় আমার কাজ আছে। 1 ঘন্টার মধ্যে ওখানকার কাজ কমপ্লিট করার পর আবার রওনা দিয়ে দেবো। তো মোটামুটি বাসা আসতে আমার প্রায় দুপুর 5টা বাজবে। তো দেখি কয়টার মধ্যে বাসা আসতে পারি আমি। যদিও আজকে ভিডিও করার মতো কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে এই সরষা ক্ষেত দেখার পর আমার মনে হলো না ভিডিও করে আপনাদের মাঝে দেখানো উচিত। তো এই ফুলটা আপনাদের জন্য সবাই আমার ভালোবাসা গ্রহণ করবেন। তো এসব দেখে আমার মনে হলো না একটা ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করা দরকার, যে এত সুন্দর আমাদের গ্রামের ভিউ তোমরা যদি মিস করো তাহলে তো অনেক কিছু মিস হয়ে যাবে, তাই না? যেহেতু আমার বাসা গ্রামে, কাশফুলও কিন্তু ছিল ওই সময় কিন্তু ভিডিও করছিলাম, কিন্তু হয়তো বা অনেকে দেখছো অনেকে দেখো নাই, বাট এই সময় কিন্তু আর কাশফুল নাই, এখন সরিষা ফুল কিন্তু অনেক ভরপুর হয়ে গেছে আমাদের গ্রামে। তো এই অঞ্চলে কিন্তু তেমন একটা কাশফুল নাই, মনে করেন যে হয় না। আমার বাসা জায়গায় যে জায়গায় আছে চরে, ওখানে সবচেয়ে বেশি হয় কাশফুল আমাদের এই গ্রাম অঞ্চলের থেকে। আর এখানে কিন্তু আমাদের গ্রামের থেকে কিন্তু এই জায়গায় কিন্তু সরিষা ক্ষেত অনেক বেশি। যেহেতু আমার কাছে ভালো কোনো ক্যামেরা নাই, তো সেই কারণে আমি আপনাদেরকে ভালো করে দেখাইতে পারবো না। আমার হাতের ফোনে যতটুকু দেখানো সম্ভব হবে আমি ততটুকু দেখাবো, বাকিটা আল্লাহ ভরসা, জানি না কিরকম দেখা যাচ্ছে আপনাদের মাঝে। যদিও ভিডিও আপলোড করতে গেলে অনেক প্যারা হয় আমার, যেহেতু গ্রামে আছি আর গ্রামের নেট স্পিড একদমই স্লো, ভিডিও আপলোড করতে গেলেও অনেক সমস্যার মধ্যে পড়তে হয় আমার, অনেক মনে করেন যে লং টাইম হয়, সেই কারণে আমার ভিডিও কোয়ালিটি কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। যতটুকু ভালো করি কোয়ালিটি এডিট করে ততটুকু নষ্ট হয়ে যায় আমার ভিডিও আপলোড করতে গেলে। আমি আমার গন্তব্য স্থানে পৌঁছে যাই, এরপর হচ্ছে যে আমার কাজটা কমপ্লিট করি আধা ঘন্টার মধ্যে। যেহেতু 1 ঘন্টার মতো সময় আমার হাতে ছিল, তো আমার 1 ঘন্টা কিন্তু সময় লাগেনি, আমি আধা ঘন্টার মধ্যে আমার কাজ কমপ্লিট করছি। এরপর হচ্ছে যে আবারও রওনা দিয়ে দিছি, আবার সেম জায়গায় কিন্তু এসে ভিডিও করতেছি। এই সরিষা ক্ষেতের মধ্যে যদি আমি আমার পিক না তুলতে পারি তাহলে তো আমার জীবন একদমই বেথা যাবে। সেই কারণে কয়েকটা ছোট ভাই ছিল এই জায়গায়, দুই তিনটা, তো তাদেরকে বললাম যে আমাকে কয়েকটা ছবি তুলে দাও। তারা কিন্তু আমাকে ছবি তুলে দিয়েছে, তার বিনিময়ে কিন্তু আমার হাতে যে একটা দামের বলডার এবং পেঁয়াজি ছিল তাদেরকে কিন্তু 2টা করে দিছি, মোট 6টা তাদেরকে দিয়ে দিছি পেঁয়াজি এবং বলডার গিফট করে দিছি যে খায়া চলে যাও বাসায়। তারাও অনেক খুশি, আমিও অনেক খুশি, কারণ আমার ছবি তোলা কমপ্লিট হয়ে গেছে। আর বড় কাউকে যে বলবো যে আমাকে একটা ছবি তুলে দাও, নিজের কাছে খুবই খারাপ লজ্জাজনক মনে হয়, সেই কারণে আমি কাউকে বলি নাই। আমি ছোট ভাই ব্রাদাররে পাইছি, তাদেরকে বলছি, তারাও অনেক হ্যাপি, আমিও অনেক হ্যাপি হয়ে গেছি ভাই। এরপর হচ্ছে আমি আবারও রওনা দেই। রওনার পথে হঠাৎ করে একটা ভালো একটা জিনিসের সাথে দেখা হয়ে গেল। এসব জিনিস যদিও সবসময় দেখা হয় না, কারণ আমি ম্যাক্সিমাম টাইমে ঢাকায় থাকি। তো এসব জিনিস যেহেতু দেখলাম, তো আপনাদের মাঝে একটু শেয়ার করি। আমি যেহেতু টার্গেট নিয়েছিলাম যে আমি আমার গন্তব্য স্থানে কিন্তু 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু আমি তা করতে পারিনি। আমার 1 ঘন্টা 10 মিনিট সময় লাগছে, কিন্তু আসার পথে আমি 1 ঘন্টার মধ্যে আসতে পারছি। তার কারণ হচ্ছে যাওয়ার পথে ঠিকঠাক কোনো রাস্তা চিনি নাই, অনেক রাস্তা নদীর মধ্যে ভেঙে পড়ে গেছিল, সেই কারণে নতুন রাস্তা দিয়ে যাইতে হয়েছে। যদিও একটু কনফিউজ ছিলাম, কিন্তু তারপর আমি সঠিক পথে গেছি। এটা কিন্তু হচ্ছে বাদাম ক্ষেত, যদিও আগের তুলনায় কিন্তু এবছর বাদাম খুবই চাষ কম হয়েছে, যা শুধু এই জায়গায় দেখলাম আর অন্য কোথাও দেখি নাই। এটা খুবই কম এবার মনে হয় চাষ করছে বাদাম। তার কারণ হচ্ছে বর্তমান ম্যাক্সিমাম জায়গায় কিন্তু মাছকালাই বয়, মাছকালাই যেহেতু হয় এই কারণে বাদামটাও খুবই কম বয় আমাদের এলাকায়। আগে কিন্তু সব জায়গায় কিন্তু বাদাম বয়, তো বেশিরভাগ ম্যাক্সিমাম জায়গায়। আর একটা কারণে আমাদের গ্রামের মানুষরা বাদাম চাষ করে না, সেটা হচ্ছে যে আমাদের গ্রামের মানুষের তেমন একটা চাহিদা নেই বাদামের উপরে, সেই কারণে বাদাম তেমন একটা চাষ করে না। আমাদের গ্রামের মানুষের চাহিদা বেশিরভাগ থাকে মাছকালের উপরে, সেই কারণে সবাই মাছ
মাছকালাই ম্যাক্সিমাম মানুষই চাষ করে। তোমরা দেখতে পাচ্ছ যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু মাছকালাই চাষ করছে আমাদের গ্রামের মানুষরা, কারণ মাছকালাই চাষ করতে কোনো ধরনের কোনো কিছু তেমন একটা পরিশ্রম লাগে না, সেই কারণে ম্যাক্সিমাম মানুষই কিন্তু মাছকালাই চাষ করে। যত দূর চোখ যাচ্ছে তত দূরে শুধু মাছকালাই দেখা যাচ্ছে এবং এই সাইডে কিন্তু কিছু ধান চাষ করছে। এখন আমাকে ওই পারে যেতে হবে, এটা যদিও হেঁটে পার হওয়া যায়, পানি খুবই কম, তো চলেন আগে ওই পারে যাই। এরপর হচ্ছে যে ওই পারেও কিছু কিন্তু মাছকালাই অনেক চাষ করছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমি কিন্তু অলরেডি কিন্তু এই পারে চলে আসছি এবং এই দিকে কিন্তু সেম অবস্থা, যত দূর চোখ যাচ্ছে তত দূরে দেখা যাচ্ছে যে মাছকালাই চাষ করছে। খাল বিল যেখানেই পারছে ভাই সব জায়গায় কিন্তু মাছকালাই চাষ করছে। এবং আপনাদের মনে হইতে পারে এই মাছকালাইটা মনে হয় নষ্ট হয়ে গেছে, আসলে না, এটা কিন্তু একদমই পেকে গেছে। এটা মনে করেন যে ফসল বাসায় নিয়ে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এখানকার যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু ঝরে পড়ে যেতেছে এবং কালার যে দানাটা সেটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু মনে করেন যে একদম পেকে গেছে। 2-3 দিনকার ভিতরে সম্ভবত এগুলা কিন্তু বাসায় নিয়ে যাওয়া হবে এবং বাসায় নিয়ে যায় এগুলা কিন্তু দানা কিন্তু বের করে নেবে তারা। মাছকালাইয়ের ভিতরে যে দানাটা বের করে সেটা কিভাবে আমরা বের করি যদি আপনারা দেখতেন তাহলে হয়তো বা তোমরা অবাক হয়ে যেতে। এগুলা কিন্তু আমরা গরুর সাহায্যে কিন্তু আমরা এগুলা বের করি, সকালবেলা সবগুলা কালাই এক জায়গায় করি, গরু দিয়ে খসাই, আমরা গ্রামের ভাষায় এটাকে বলি খসাই। জানি না তোমরা কি বলো এটাকে, যদি দেখাইতে পারতাম হয়তো বা তোমরা ভালো করে বুঝতে পারতা, কিন্তু যদিও আমার পক্ষে দেখা সম্ভব না আর আমাদের এরকম নাই যে আমি করে আমি আপনাদেরকে দেখাবো যেগুলো এগুলো মানুষের, এগুলো তো আর আমার অত সময় নেই যে আমি এগুলো ভিডিও করে আপনাদের মাঝে উপহার দেব। তবে কোনো একদিন যদি আমি এগুলা কোনো দিন করি তাহলে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এসব করে ইনশাআল্লাহ।